গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটদের জানাচ্ছি অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, শনিবার। আজকে জামাই ষষ্ঠী, যাবো বাপের বাড়ি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়ির কাটা 8:40-এর কাছে। আমি স্নান করব, পুজো সারবো। বড়মশাই আজকে দেরিতে ডিউটি যাবে, দেরি বলতে 10:30টার মধ্যে। মা কাল থেকে ফোন করেছিল, মাকে বলে রেখেছি মা তাড়াতাড়ি একটু পুজোটা দেবে। আমার বাপের বাড়ির ওখানে না মায়ের মন্দিরে বামুন ঠাকুর আসে অনেক দেরিতে। এবার আজকে কী করবে জানি না, আজকে হয়তো ষষ্ঠী, তো তাড়াতাড়ি আসতেও পারে। দেখা যাক। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আমি স্নান পুজো সেরে রেডি হব। বর্মশাইও স্নান করবে, বাজার দোকান কিছু যায়নি, চা খাওয়া হয়েছে আর কিছু খাইনি এখনও। মেয়ে এসছে কাল রাত্রেবেলা, প্রচুর কেচেছি, ঘেমে স্নান করে যাচ্ছি, দেখেছো? কালকে এত বৃষ্টি হলো, তাও কি গরম, সকাল থেকে রোদ দেখেন। কেচেছি তো এক গাদা, মেলেছি, মানে কোনো রকমে জলটা ঝরে গেলে তুলে দিয়ে যাব, মেলানোর তো এক ফোঁটা জায়গা নেই। একটার উপরে একটা, একটার উপরে একটা, এরকম করে মেলে দিয়েছি। মানে এত অসুবিধা না, মানে আমি ভেবে পাই না। আর কি করা যাবে, কিছু করার উপায় নেই। বাবার বাড়ি নিয়ে গেলে অবশ্য 3 তলার ছাদ আছে বিশাল বড়, সেখানে মেলা হয়ে যাবে। কিন্তু বাবার বাড়ি যে নিয়ে যাবো, এখন ওই ভিজাগুলো টেনে টেনে নিয়ে যাবো, আবার নিয়ে আসবো, ধুর, তার থেকে এখানে থাক, শুকিয়ে যাবে। কারণ মেয়ে হচ্ছে কাল সকালবেলায় চলে যাবে, ওর বাবা বললে 1 সপ্তাহ থাক, আমি যে ছেড়ে দিয়ে আসবো। বলছে না, আমার কাজ আছে কলেজে। কলেজ তো হচ্ছে, কিন্তু এমনি কলেজের হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেগুলো লেখার বাকি আছে। তো সেই জন্য বলছে মা আমার থাকলে হবে না, ওই জন্য চলে যাবে। আজকে একটু ক্যাফেতে কাজ আছে, ওই জন্যই এসছে, নাহলে আসতো না। তার মধ্যে যেটা রেগুলার ইউজ করে জুতোটা, কোথাও যাওয়া আসার জন্য, সেটা ছিঁড়ে গেছে। কাল রাতে ওই জন্য জুতো কিনতে গেছিলাম। তো যাই হোক, চল, আমি আর বক বক করবো না। স্নান পুজোটা সারতে পারলে অনেক কাজ হয়ে যাবে জানবে। দিয়ে কোনো রকমে রেডি হয়ে বাপের বাড়ি চলে যাবো। বর্মশাই, কারণ বর্মশাই ফোঁটাটা নিয়ে বেরিয়ে যাবে ডিউটি, ওই জন্য তার জন্য দেরি না হয়। আমাদের দেরি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তার যেন দেরি না হয়। তাতেই দেখো না 10টা বেজে যাবে হয়তো। তো চলো, আর বক বক করবো না। তো এখন তো চলে এসেছি অনেকক্ষণই বাবার বাড়ি, কিন্তু মা গেছিলো পুজো দিতে আমাদের সামনে, বাপের বাড়ির সামনে যে মায়ের মন্দির আছে ওখানেই পুজো দেওয়া হয়। তো হচ্ছে কি বলো তো, বামুন ঠাকুর এখানে আসে অনেকটা দেরিতে, 10টার পরে প্রায় বামুন ঠাকুর মশাই এসছে, ওই জন্য দেরি হয়ে গেছে। এখন প্রায় 10:20-25 মতন বাজে। ফোঁটাটা নিয়ে কোনো রকমে দুটো লুচি একটু তরকারি খেয়ে দিয়েই প্রতিদেব ছুটলো মানে অফিসে। সকাল থেকে এত ফোন, তাতেই আমি বুঝে গেছি। শাড়ি একটু পরার না আর সময় পাইনি। এই নতুন কুর্তিটা ছিল, এটাই হচ্ছে মিশো থেকে নিয়েছি, জানো তো। নিয়েছি আজ 2 মাস হয়ে গেল। নিয়েছিলাম অন্য একটা কারণে, কিন্তু মানে আজকে পরতে হলো। যাই হোক, চলো। শাড়ি পরার একদমই সময় পাইনি, বর্মশাই এত তাড়া দিচ্ছিল। কিন্তু আজকে সকাল থেকে আমি বুঝে গেছি যে এত অফিসের চাপ পড়ে গেছে, ফোনের ওপরে ফোন, মানে টিফিনটাও ভালো করে করতে পারেনি, চলে গেছে। তো আমি তখনই বুঝে গেছি যে ও দুপুরে খেতে আসতে পারবে না, ঠিক তাই। তো এখন হচ্ছে পুচকেটা, মানে আমার ভাইয়ের ছেলেটা, সে ড্রয়িংগুলো দেখাচ্ছে আমার মেয়েকে। বেশ সুন্দর ড্রয়িং করে গো। ড্রয়িংটা শেখে, আদার্স আবৃত্তি ফাবৃত্তি কিছুই শেখে না বাইরে। আমার ভাইয়ের বই শেখায়, মানে ওর মাই শেখায়, তাতেই খুব সুন্দর প্রাইজ পায় ও। দেখো কতগুলো টেডিকে এখানে সাজিয়ে রেখেছে পুচকেটা। যেহেতু আমরা সবাই আসবো, আর আমার বোন এলে তো কোনো সোনায় সোহাগা, যেহেতু বোন থাকতে পায় এখানে, আর বোনের সাথে লাগে বেশি, যেহেতু ও ছোট না।
যে 6:30 সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, বরমশাই আসেনি এখনও। ভাবো কোন সকালে ডিউটি গেছে, আজ ডিউটি যাওয়ার সময় আমি বুঝতে পেরেছি এত ফোন এই কাজ ওই কাজ। তখনই আমার মনে মনে সন্দেহ হয়েছে যে আজ দুপুরে খেতে আসতে পারবো তো, আমি জানি খেতে আসতে পারবে না। তো মা তো সব খাবার প্যাক করে দিয়ে দিয়েছে, রাতে আর আমি রান্না কিছু করব না। শরীরটা একদমই ভালো লাগছে না, কেন জানি না, কি হচ্ছে বুঝতে পারছি না। মাথাটা ভীষণ ভালো লাগছে, পাগুলো যেন টলটল করছে এরকম মনে হচ্ছে। অথচ কিছুই খাইনি। কুঁদরি আলু দিয়ে পোস্ত দিয়ে করেছে, পটল ভাজা, ডাল, আর একটা শাক ভাজা, আর একটা কী করেছিল ভাইয়ের বউ, এই দিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি, আর কিচ্ছু খাইনি। সকালে যে ওই খালি পেটে লুচিটা খেয়ে নিয়েছি, কিন্তু আমি লুচি খাই, দেখেছই তো তোমরা, আমি বাসি লুচিও খাই। হট করে আজকে ওই যে হওয়ার আছে, শরীরটা কেন এত খারাপ লাগছে জানি না। সকাল থেকে তো কোনো কাজই করিনি, শুধু কাঁচা ধোয়া করেছি, ঘর দুয়ার যেমন মুছি সেরকম মুছে, ব্যাস। আর তো না টিফিন বানিয়েছি না খাবার বানিয়েছি কিছুই। তবুও শরীরটা আজকে আর ভালো লাগছে না, চলছেই না। মেয়ে গেছে ওই বান্ধবীর সাথে দেখা করতে এই সামনে, কালকে তো চলে যাবে। এই যে সমস্ত কাঁচা শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে, কোনোটা বাদ নেই। এসেই 5:30টার সময় রোদ বলবে, 5:30টার সময় সব 5:30টায় তুলে আনলাম। কী রোদ বাবরে 5:30টার সময়। যার তো যা এসেছিলো, এসে আইব্রোগুলো করে গেল, মেয়েটা করবে বলেই করলাম, নাহলে আমার এখন না করলেও চলতো। তো মেয়ে করলো, ওর ওখানে পোষায় না, ও বলে ওর জন্য মাসে একবার হলে এখানে এসে করে যায়, ওর জেঠিমার কাছে, যার তো জায়ের কাছে। ও আইব্রোটা ভালোই করে। তো যাই হোক, চলো এবার প্রতিদেব কখন আসে দেখি। আমি জামা কাপড়গুলো মেয়ের ব্যাগ প্যাকিং করে নিই। কালকে সন্ধ্যাবেলা জুতো কিনতে যে ও যে মুড়ি এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাবে ভাবো। ওর বাবাটাই বলে নিচে নামলেই তোর দোকান, তুই ওখানে নেমে নিয়ে নিতে পারিস, সেখান থেকে বয়ে বয়ে বেকার কষ্ট করে নিয়ে যাবি। বলে হ্যাঁ আমি নিয়ে যাবো। ব্যাগ অবশ্য ফাঁকাই, কিছুই সেরকম জামা কাপড় নিয়ে আসেনি। মুড়ি বিস্কুট নিয়েছে 2 রকম, আর হচ্ছে তোমার চানাচুর নিয়েছে, আর একটা কী নিয়েছে ভুলে গেছি আমি সব। আর আমিও টুকিটাকি কী সব নিয়েছি, গরম মশলা গুঁড়ো নিয়েছি, চাট মশলা নিয়েছি, ও গায়ে মাখা সাবান নিয়েছি, এগুলো সমস্ত নিয়ে এসেছি। মেয়ের ব্যাগ প্যাকিং করবো এবার, মেয়ে আসুক চা করবো, ওর বাবা আসুক আগে। আমার শরীরটা ভালো লাগছে না একদম। আমার মনে হচ্ছে গ্যাসটাই এরকম হচ্ছে ভেতরে, তাও আমি গ্যাসের ওষুধ খেয়েছি ভাবো, বাবা ওষুধ দিলে খেলাম, যেন মনে হচ্ছে টলটল করছে আমার শরীরটা। নাকি আমার প্রেশারটা লো হয়ে গেল একদম, কে জানে। আমার প্রেশার এমনিতেই লো। চলো জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে রাখি, কিছু গুছানো হয়ে গেছে পাশে, কিছু গোছাবো। তো এই দেখো আমাদের মা মেয়ের চা খাওয়া তো হয়ে গেছে। মেয়ে এতক্ষণে বলছে মা একটু আলুর তরকারি করো, অনেক দিন খাইনি, ওখানে তো খাই না, ছেড়ে দাও। সেই জন্য আলুর তরকারি বসাবো, মা মেয়ে একটু করে এক গাল করে মুড়ি খাবো, রাতে কিছু না খেলেও চলবে। আর বরমশাইয়ের খাবার তো মা প্যাক করে দিয়ে দিয়েছে, ইলিশ মাছ, ভাত, তরকারি সমস্ত কিছু, পোস্ত সব কিছু, সেগুলো আছে সব ফ্রিজে, বের করে রাখবো একটু পরে। প্রতিদেব এসে গেছে অবশ্য ডিউটি থেকে, এসে একটু বসে তারপরে গেল মেয়ের কয়েকটা জেরক্স আর প্রিন্ট আউট বের করতে। এই সামনেই সেই সময় শুরু হয়েছে বৃষ্টি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো আলুর তরকারিটা আগে বসিয়ে নিই, দাঁড়াও। রাতে আর কিছু রান্না করব না, এটাই হচ্ছে রান্না। আর কি খাবে বলো তো, আসে তো একটা দিনের জন্য মেয়েটা। 2টো ভাত খাইয়ে পাঠাবো, 10টা 10:30টায় যাবে। কালকে বাবা আবার নিমন্ত্রণ করেছে। আজকে যেহেতু মাংস টাংস কিছু করেনি, জানে 2 জামাই মাংস খেতে ভালোবাসে, তো কালকে মাংস খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। আমার বর্মশাই রবিবার কোথাও যেতে চায় না, বাবা আগে প্রতি রবিবার বলতে চলে যায় সব, যেহেতু সে এখন যেতে চায় না ওই জন্য আর বলে না। এই তো যেই বলেছি যে কালকে এবার দুপুরবেলা যেতে হবে না, বলছে না আমি যাবো না। ভাবো, আমার বলছে তুমি তো খাও না, আর আমি যাবো না, কারণ হচ্ছে কালকে তুমি আলু ভাতে ডাল ভাত করবে ঘরে। কী যে বলবো না ভেবে পাই না। বাবা এত করে বলছে, মা বলে তোকে গ্যাস পুড়তে হবে না, কষ্টও করতে হবে না, গরমে তুই চলে আসবি, এখানে একটু খেয়ে দিয়ে তোকা যাবে। বোন আসবে, বোনের বড় আসবে, বোনও আজকে সন্ধ্যাবেলা চলে যাবে, কারণ কালকে ওর দরকার আছে বাড়িতে অনেক। শাশুড়ি থাকবে না, বেরিয়ে যাবে সকালবেলা, শ্বশুরমশাই থাকবে অবশ্য। তো বোনের জন্য বোন এই রাত্রে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো হচ্ছে বোন আসবে, বোনের বর আসবে, শ্বশুরমশাইয়ের জন্য খাবার নিয়ে যাবে। গরম বলবে, মারাত্মক গরম, মারাত্মক, মানে ঘেমে দরদরিয়ে যাচ্ছি, গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে, সত্যি হচ্ছে, মরতে পারছি না যেন।
জামা কাপড়গুলো মেয়েটার সমস্ত গোছানো হয়ে গেছে, ব্যাগে ঢোকাবো। এবার ব্যাগে রাখবো খাবার, জামা কাপড় সব কিছু। ওর বাবা এত করে বলছে 1 সপ্তাহ আরও থেকে যাও, তারপরে তখন হোস্টেলে না আছে, এসছি না কিছু। কি গরম এখানে, যখন এত গরম, মানে কলকাতায় কতটা গরম তাহলে ভাবো। সে থাকবে না, তার কি অ্যাসাইনমেন্ট লেখার আছে, আরও কী কী সব, কলেজ তো শুরুই হয়ে গেছে, ছেড়ে দাও। ওই জন্য চলে যাবে বলছে। ঠিক আছে, মাছ আছে ফ্রিজে 2 পিস পেটি, ওটাই কালকে মেয়েকে যাই হোক একটু, ও তো খেতে চায় না মাছ কিছুতেই, তবু একটু নাকু করে মাছ, একটু আলু ভাতে ডাল করে খাই দেবো। ওই খাবে তো এইটুকু না নয়, নম বিষ্ণু, তবু খেয়ে তো যাবে, আমার শান্তি মনের। এখন এই যে কতদিন আলু বাটি খাইনি, আলুর তরকারিতে মুড়ি খাওয়া হচ্ছে, এক গাল খাইয়ে দিই মেয়েকে, তো কালকে সকালে চলে যাবে। আবার কবে আসবে? এসব কথা বলতে বলতে হাই যেন হাঁপিয়ে যাচ্ছি এত গরমে আমি। চলো মেয়েকে আগে খাইয়ে দিই 2টো মুড়ি। এই দেখো কেমন বৃষ্টি পড়ছে, দেখেছো? তবে বৃষ্টিটা মোটামুটি অনেক সময় ধরে হয়েছে, যতই সময় ধরে হোক আর যাই হোক, কী গরম তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে আছি, তবুও যেন ঘেমে স্নান করে যাচ্ছি। কেন যে এত গুমট করে গরম, একটু হাওয়া বাতাস নেই জানো তো, বৃষ্টি পড়ছে তাও জানি না কেন এত গরম লাগছে। এই দেখো বৃষ্টিটা শুরু হয়ে গেছে কীরকম করে, তবে এরকম করেই অনেকক্ষণ হয়েছে, খুব বেশি জোরে আজকে বৃষ্টি হয়নি। তো এই দেখো প্রসাদ, এটা হচ্ছে বৈষ্ণু মাতার। তো আমার মেয়ে যে বান্ধবীর সাথে দেখা করতে গেছিলো, এই সামনেই থাকে ওর যে বান্ধবী, ও থাকে কলকাতাতেই, ও কিন্তু আবার ফ্ল্যাটে থাকে, ওরা 4-5 জন ভাড়াতে। ও আবার হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং করছে। তো সেই গেছিলো মে মাসে, হচ্ছে ওরা কাশ্মীর গেছিলো, সেখানেই পুজো দিয়েছিল, সেই প্রসাদ দিয়েছে। এখন কত উন্নত দেখো তো, টাটা আজকের মতন।